অনূর্ধ্ব-19 এশিয়া কাপে বাংলাদেশের জয় জয়কার। এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করল টাইগার যুবারা। নেপালকে হারালো 7 উইকেটের ব্যবধানে। বাংলাদেশের মানুষের ভালোবাসার কারণেই এসেছেন বিপিএলে, মন্তব্য ক্যাপিটালস মেন্টর শোয়েব আখতারের। টি-20 বিশ্বকাপের জন্য শুভকামনা জানালেন টাইগারদের। বিজয়ের 5 দশকেও অভীষ্ট লক্ষ্যে পৌঁছায়নি দেশের ক্রীড়াঙ্গন, আক্ষেপ মুক্তিযোদ্ধা ক্রীড়াবিদদের। 5 আগস্টের পরিবর্তন স্বপ্ন দেখালেও হিসেব মেলাতে চান না এখনই। বিজয় দিবসে বর্ণিল আয়োজন বিসিবির। সকালে লাল সবুজ দলে ভাগ হয়ে ম্যাচ খেলবেন সাবেকরা। সন্ধ্যায় কোয়াবের আয়োজনে শান্ত মিরাজের দল মুখোমুখি টি-20-তে। এবং আবুধাবিতে কাল আইপিএলের মিনি নিলাম। 350 ক্রিকেটারের মধ্যে রয়েছেন বাংলাদেশের 7 জন। বিসিবির এনওসি নিয়ে আবারও বিপাকে মোস্তাফিজ তাসকিনরা। এক ম্যাচ হাতে রেখেই অনূর্ধ্ব-19 এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে 7 উইকেটের জয় তুলে নিয়েছে আজিজুল হাকিমের দল। বোলারদের তোপে মাত্র 130 রানে গুটিয়ে যায় নেপাল। জবাবে খেলতে নেমে 151 বল হাতে রেখে সেই লক্ষ্য তাড়া করে ফেলে লাল সবুজ প্রতিনিধিরা। টানা তৃতীয় শিরোপার আরেকটু কাছে বাংলা যুবারা। আফগানিস্তানের পর নেপাল বধ করল বর্তমান চ্যাম্পিয়নরা। দুবাইয়ে টস জিতে নেপালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। প্রতিপক্ষ অপেক্ষাকৃত কিছুটা দুর্বল হওয়ায় দলের সেরা পেসার ইকবাল ইমনকে বিশ্রাম দেয় টিম ম্যানেজমেন্ট। তবে নেপাল শুরুটা একদম খারাপ করেনি। উদ্বোধনী জুটিতে আসে 40 রান। শুরুটা সাদ ইসলামের হাত ধরে। নেপালের ওপেনার সাহিল প্যাটেলকে প্যাভিলিয়নের পথ ধরান এই ডানহাতি পেসার। ইনিংসের 10ম ওভারে শুরু হয় ব্যাটিং বিপর্যয়। আসা যাওয়ার মিছিলে নামে নেপাল অনূর্ধ্ব-19-এর ব্যাটাররা। 61-তে 5 আর 81-তে দলীয় 6ষ্ঠ উইকেটের পতন। তবে 7ম উইকেটে তিওয়ারি আর লুহারের 38 রানের জুটি দলীয় সংগ্রহ 130-এ নিয়ে যায়। নেপাল অল আউট 31 ওভার 1 বলে। সবুজ সর্বোচ্চ 3টি, সাদ, শাহরিয়া আর অধিনায়ক তামিম নিয়েছেন 2টি করে উইকেট। ছোট্ট লক্ষ্যে ব্যাট করতে নেমে অদ্ভুত কাণ্ড ঘটায় বর্তমান চ্যাম্পিয়নরা। ইনিংসের 4র্থ ওভারের প্রথম 2 বলে টানা 2 রান আউটে ফেরেন রিফাত বেক ও আজিজুল হাকিম। টুর্নামেন্টের প্রথম ম্যাচেও ব্যাটিং ইনিংসে জোড়া রান আউট হয় বাংলাদেশের যুবাদের। তবে সে চাপ উতরে যায় জাওয়াদ আবরারের ব্যাটে। 100-র বেশি স্ট্রাইক রেটে 50 তুলে নেন আগের ম্যাচে 96 করা এই ওপেনার। কালাম সিদ্দিকীও পারেননি দলকে জিতিয়ে মাঠ ছাড়তে। ব্যক্তিগত 34 রানে ফিরেছেন এই মিডল অর্ডার ব্যাটার। শেষ পর্যন্ত 70 রানের অপরাজিত ইনিংস খেলেন জাওয়াদ। বাংলাদেশ তুলে নেয় টানা দ্বিতীয় জয়। আর তাতে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করল বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ ম্যাচে লঙ্কানদের হারাতে পারলে গ্রুপ। বাংলাদেশ অল স্টার্স ম্যাচ দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করবেন বর্তমান ক্রিকেটাররা। প্রথমবারের মতো কোয়াবের উদ্যোগে এমন আয়োজনে সহায়তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অদম্য ও অপরাজেয় নামে 2 দল নিয়ে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বিশেষ এই ম্যাচটি। এই ম্যাচ সামনে রেখে স্টেডিয়ামের প্রেস বক্সে কথার যুদ্ধে জড়ান 2 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। এর আগে সকালে লাল সবুজ 2 দলে ভাগ হয়ে বিজয় দিবসের বিশেষ ম্যাচে অংশ নেবেন সাবেক ক্রিকেটাররা। মিরপুরের হোম অফ ক্রিকেটে ভিন্ন এক আবহ। ডাগআউট ছেড়ে প্রথমবারের মতো শেরেই বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্সে জাতীয় দলের 2 তারকা শান্ত মিরাজ। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের উদ্যোগে প্রথমবারের মতো বিজয় দিবস উপলক্ষে ম্যাচ খেলবেন বর্তমান ক্রিকেটাররা। জাতীয় দল ও তরুণ ক্রিকেটাররা 2 দলে ভাগ হয়ে খেলবেন বাংলাদেশ অল স্টার্স ম্যাচটি। অদম্য দলের নেতৃত্ব দেবেন মেহেদী মিরাজ এবং অপরাজয় দলের কাণ্ডারি নাজমুল হোসেন শান্ত। বিশেষ দিনটা ম্যাচ দিয়ে উদযাপন করা গর্বের মনে করছেন তারা। ম্যাচের আগে কথার লড়াইয়েও লিপ্ত হন 2 দলের অধিনায়ক। ফ্রেন্ডলি ম্যাচ হলেও এই ম্যাচ দিয়ে বিপিএল এর প্রস্তুতি সারতে চান তারা। খুবই এক্সাইটেড। এরকম ম্যাচ খেলার সুযোগ আমাদের আসলে এর আগে হয়নি। মাঠের কোনো প্রিপারেশন নাই, মুখে মুখে প্রিপারেশন হচ্ছে। শুয়ে ফেলতে পারি, নাহলে শুয়েও যাইতে পারি, যে কোনো কিছু হইতে পারে। বিপিএল এর আগে এরকম একটা
প্র্যাকটিস ম্যাচ হয়ে যাচ্ছে এবং যেহেতু প্র্যাকটিস ম্যাচটা হচ্ছে খুব ভালো এক্সাইটিং মোমেন্ট এবং আমরা জানি যে এখানে প্রত্যেকটা মানুষ আসবে খেলা দেখতে এবং আপনারা যারা আছেন সবাই থাকবেন এবং ক্রিকেট বোর্ড আমাদেরকে ভালো একটা সাপোর্ট করছে। সো ওভারঅল সবাই আমাদেরকে হেল্প করছে। সো বিপিএল এর আগে এরকম একটা ম্যাচ অবশ্যই খুবই ভালো লাগছে। শুধু ক্রিকেটাররাই নয়, এই ম্যাচকে বিশেষ মনে করছেন দুই দলের কোচরাও। আমাদের এখানে আছে, তো এখন যারা প্রতিনিধিত্ব করতেছে তাদের কনসেপ্ট আমার কাছে খুবই ভালো লেগেছে এবং তারা খুবই স্পিড মানে দেখাচ্ছে যে ক্রিকেটের জন্য কিছু করার, যেমন এই ফান্ড কালেকশন, এটা একটা উদ্যোগ এবং তাদের যে অ্যাক্টিভিটিস সত্যিই প্রশংসা দাবিদার তারা। এটা মাঠের বাইরে কথা চালাচালি হবে এবং আমরা আসলে এগুলা কানে নিচ্ছি না, আমরা আসলে আমাদের মতো রেডি হচ্ছি, আমরা ইনশাল্লাহ মাঠে এটা প্রমাণ করব। মূলত আর্থিকভাবে অসচ্ছল খেলোয়াড়দের পাশে দাঁড়াতেই এমন উদ্যোগ কোয়াবের। প্রতি বছর ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা সংগঠনটির। এই ম্যাচটা আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে যতটুকু ফান্ড আমরা অ্যারেঞ্জ করতে পারবো, আমাদের যদি এই ফান্ডটা স্ট্রং থাকে তাহলে আমরা যে কোনো এক্স ক্রিকেটার বলেন, বর্তমান ক্রিকেটার বলেন, আর যে কোনো ক্রিকেটাররাই যদি কোনো ধরনের বিপদে পড়ে বা তাদের যদি আর্থিক সহায়তা দরকার হয়, আমরা এখান থেকে তাদের পাশে দাঁড়াতে পারবো। ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। অপরাজয় দলে শান্ত ছাড়াও দেখা যাবে জাকের আলী, তানজিম সাকিব এবং নাহিদ রানাকে। আর অদম্য দলে রয়েছেন সৌম্য সরকার, তাহিদ হৃদয়, সাইফুদ্দিনের মতো তারকা ক্রিকেটাররা। বিসিবির বর্তমান কমিটি অবৈধ। নতুন ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করে কোন পন্থায় বিসিবি নির্বাচন হয়েছে তা তুলে ধরবে লিগ বর্জন করা ঢাকার 44 ক্লাব। সম্প্রতি তাদের কার্যক্রমে তামিম ইকবালকে দেখা না গেলেও সাবেক অধিনায়ক তাদের সঙ্গে আছে বলেই সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। যখন তখন ইচ্ছে মতো লিগের বাইলজ পরিবর্তন করার এখতিয়ার সিসিডিএম এর নেই বলেও দাবি করেন লিগ বর্জন করা ক্লাবের কর্তা ব্যক্তিরা। পিএসএল এর কারণে অনিশ্চয়তার মুখে বাংলাদেশ পাকিস্তান পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ। পিসিবি ঘোষিত নতুন সূচি অনুযায়ী আগামী 26 মার্চ থেকে 3 মে পর্যন্ত চলবে পাকিস্তান সুপার লিগ। এই সময়েই বাংলাদেশ সফরে আসার কথা ছিল মেন ইন গ্রিনের, কিন্তু সেটা আর হচ্ছে না। এখন বিকল্প সময় খুঁজছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিপিএল এর পর টি-20 বিশ্বকাপ, টাইগারদের এর পরের মিশনটাই পাকিস্তান সিরিজ। সবকিছুই ছিল ঠিকঠাক, তবে মহসিন নাকবির এক সিদ্ধান্তে অনিশ্চয়তায় পড়েছে এই দ্বিপাক্ষিক সিরিজ। আগামী বছরের মার্চ এপ্রিলে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান দলের। খেলবে পূর্ণাঙ্গ সিরিজ। সফরে আছে 2টি টেস্ট, 3টি ওয়ানডে এবং 3টি টি-20। সব সংস্করণ মিলিয়ে এটা ছিল টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ সিরিজ। কিন্তু সেই পরিকল্পনায় বাগড়া পিএসএল এর নতুন মৌসুম। এই টুর্নামেন্টের একাদশ আসর শুরু ও শেষ হওয়ার তারিখ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান সুপার লিগের নতুন মৌসুমের উদ্বোধন হবে আগামী 26 মার্চ, ফাইনাল হবে 3 মে। তবে এই টুর্নামেন্ট বাংলাদেশ সফরের নির্ধারিত উইন্ডোর প্রায় পুরোটা জুড়েই চলবে। পাকিস্তানি গণমাধ্যমের খবর, সূচি জটিলতা এড়াতে পিসিবি ইতিমধ্যে আলোচনা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে। তাদের অনুরোধে বিসিবিও খুঁজছে বিকল্প সময়। যদিও দ্বিপাক্ষিক এই সিরিজের সময় পরিবর্তন হলেও টেস্ট, ওয়ানডে কিংবা টি-20 কোনো ফরম্যাটই কমবে না ম্যাচ, কিন্তু এরপরও থাকছে বড় সমস্যা। এফটিপি অনুযায়ী পাকিস্তান সিরিজের পরই এপ্রিলে প্রায় 2.5 বছর পর বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে টাইগাররা খেলবে 3টি ওডিআই ও 3টি টি-20। সেটা শেষ হতে না হতেই জুনে আবার অস্ট্রেলিয়াও আসবে বাংলাদেশ সফরে। বিসিবির হাতে ফাঁকা মে মাসের উইন্ডো। দুই বোর্ড চাইলে এই সময় আয়োজন করতে পারবে বাংলাদেশ পাকিস্তান সিরিজ, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন অজিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে ক্রিকেটারদের টানা ম্যাচের ধকলে ফেলা কতটা যৌক্তিক হবে সে প্রশ্ন থেকেই যাবে। আবুধাবিতে মঙ্গলবার বসবে আইপিএল এর মিনি নিলাম। অংশ নিচ্ছেন মোস্তাফিজ সহ বাংলাদেশের 7 ক্রিকেটার। থাকবেন ক্রিকেট বিশ্বের আরও 343 জন। যদিও ফ্র্যাঞ্চাইজিগুলোর স্লট ফাঁকা মাত্র 77টি। সবচেয়ে বেশি অর্থ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের পকেটে, 64 কোটি রুপি। বাংলাদেশ সময় বিকাল 3টায় শুরু হবে নিলামের আনুষ্ঠানিকতা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দুনিয়ার দানব, যাদের ধারে কাছে নেই কেউই। বিগ ব্যাশ, এসএ টি-20, পিএসএল, আইএল টি-20 কিংবা বিপিএল, সবার লড়াই দ্বিতীয় পজিশনটার জন্য। প্রথম জায়গাটার একক কর্তৃত্ব আইপিএল এর। সেটা শুধু ক্রিকেটের মান কিংবা গ্ল্যামারে নয়, অর্থের দিক দিয়ে এটাই দুনিয়ার সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রীড়া ইভেন্ট, যার বর্তমান বাজার মূল্য প্রায় 1 লক্ষ কোটি টাকা।
গত বছর আইপিএল এর মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল সৌদি আরবের জেদ্দায়। মরুর বুকে ক্রিকেটকে জনপ্রিয় করতে সৌদি সরকারের সঙ্গে ভ্রাতৃত্বের নিদর্শন স্বরূপ দেশ ছেড়ে কয়েকশো মাইল দূরে এই আয়োজনে সবাইকে চমকে দিয়েছিল বিসিসিআই। এবার মিনি নিলামও হবে মধ্যপ্রাচ্যের আরেক শহর আবুধাবিতে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে বাংলাদেশ সময় দুপুর 3টা নাগাদ শুরু হবে নিলামের আনুষ্ঠানিকতা। এবারে নিলামে বিভিন্ন দেশ থেকে মোট 350 ক্রিকেটার অংশ নেবেন নিজেদের ভাগ্য যাচাইয়ে, যেখানে থাকবেন বাংলাদেশেরও 7 জন। 2 কোটি রুপি ভিত্তিমূল্যে সবার উপরে আছেন মুস্তাফিজুর রহমান, আর 75 লাখ ভিত্তিমূল্যে থাকবেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, নাহিদ রানা এবং শরীফুল ইসলাম। আর সর্বনিম্ন 30 লাখের ক্যাটাগরিতে আছেন বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। সাকিব আল হাসান নিজের নাম দিলেও শেষ মুহূর্তে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে চূড়ান্ত তালিকায়। সবচেয়ে বেশি অর্থ নিয়ে নিলামে অংশ নেবে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। বেশ কয়েকজন ক্রিকেটার ছেড়ে দেয় তাদের পকেটে আছে সর্বোচ্চ 64 কোটি রুপি। তারা নিতে পারবে সর্বোচ্চ 13 জন ক্রিকেটারকে। চেন্নাইয়ের পকেটে টাকা 43 কোটি, ক্রিকেটার নিতে পারবে 9 জন। সবচেয়ে কম টাকা আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পার্সে। 16 কোটি রুপিতে তাদের নিতে হবে অন্তত 8 জনকে। 350 ক্রিকেটারের মধ্যে বিদেশি আছেন 110 জন, তবে এর মধ্যে দল পাবেন মাত্র 31 ক্রিকেটার। এই প্রতিযোগিতার বাজারে সেই ক্রিকেটারদের নিয়েই বাজি ধরবে ফ্র্যাঞ্চাইজিগুলো, যাদের হাতে থাকবে পুরো টুর্নামেন্ট খেলার এনওসি। এবার সেখানেই পিছিয়ে বাংলাদেশের 7 জন। একমাত্র রকিবুল হাসান ছাড়া কারো কাছেই নেই পুরো টুর্নামেন্ট খেলতে বিসিবির অনাপত্তিপত্র। মুস্তাফিজ সহ বাকি 6 জনকে বিভিন্ন মেয়াদের জন্য এনওসি দিয়েছে বিসিবি। মূলত এপ্রিল মে মাসে নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে এবং টি20-র জন্য জাতীয় দলের কাউকেই পুরো আইপিএল খেলার অনুমতি দেয়নি বোর্ড। পুরানো ইতিহাস মনে রাখলে এ ধরনের ক্রিকেটারদের নিয়ে খুব একটা আগ্রহ দেখায় না আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারও সেরকম কিছু হলে কপাল পুড়তে যাচ্ছে মুস্তাফিজ সহ বাকিদের।